আচ্ছা, গো শব্দের অর্থ কি? যাওয়া। গো শব্দের অর্থ যাওয়া। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। ওয়েন্ট শব্দের অর্থ হচ্ছে গিয়েছিলাম। আর গো এর কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে গোয়িং। গোয়িং শব্দের অর্থ কি? যাইতেছি। গোয়িং অর্থ যাইতেছি। গো এর ফিউচার ফর্ম হচ্ছে উইল গো, অর্থ যাব, ভবিষ্যৎকাল। উইল গো শব্দের অর্থ যাব। তাহলে গো শব্দের অর্থ, আরো জোরে, গো অর্থ ওয়েন্ট অর্থ গিয়েছিলাম, গোয়িং অর্থ যাইতেছি, উইল গো অর্থ যাব। এখন আমরা যদি বাক্য তৈরি করি, আমি যাই, আই গো। আমি যাই না, আই ডোন্ট গো। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি যাইতেছি, আই এম গোয়িং। আমি যাইতেছি, আই এম গোয়িং। আমি যাব, আই উইল গো। আমি যাব, আই উইল গো। একসাথে বলো, আমি যাই, আই গো। আমি যাই না, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি যাইতেছি, আই এম গোয়িং। আমি যাব, আই উইল গো। আচ্ছা, বাক্যটাকে যদি আমরা আরেকটু বড় করি, যেমন ধরো আমি স্কুলে যাই, তাহলে স্কুলের দিক বোঝাতে আমরা কি ব্যবহার করি? টু ব্যবহার করি। কি ব্যবহার করি? যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাইতেছি, আই এম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আচ্ছা, একসাথে আবার বলো, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাইতেছি, আই এম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আচ্ছা, বাক্যটাকে আমরা যদি আর একটু বড় করি, যেমন ধরো আমি আমার মায়ের সাথে স্কুলে যাই। সাথে ইংলিশ হচ্ছে উইথ। উইথ অর্থ সাথে। তাহলে মায়ের সাথে উইথ মাদার। আমার মায়ের সাথে উইথ মাই মাদার। আমার বাবার সাথে উইথ মাই ফাদার। আমার বোনের সাথে উইথ মাই সিস্টার। তাহলে আমি আমার মায়ের সাথে স্কুলে যাই, আই গো টু স্কুল উইথ মাই মাদার। আমি আমার মায়ের সাথে স্কুলে যাই, আই গো টু স্কুল উইথ মাই মাদার। আমি আমার মায়ের সাথে স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল উইথ মাই মাদার। আমি আমার মায়ের সাথে স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল উইথ মাই মাদার। আমি আমার মায়ের সাথে স্কুলে যাইতেছি, আই এম গোয়িং টু স্কুল উইথ মাই মাদার। আমি আমার মায়ের সাথে স্কুলে যাব, আই উইল গো টু স্কুল উইথ মাই মাদার। আচ্ছা, আমি আমার বাবার সাথে ঢাকা যাই, তখন কি হবে? আই গো টু ঢাকা উইথ মাই ফাদার। আমি আমার বাবার সাথে ঢাকা যাই না, আই ডোন্ট গো টু ঢাকা উইথ মাই ফাদার। আমি আমার বাবার সাথে ঢাকা গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ঢাকা উইথ মাই ফাদার। আমি আমার বাবার সাথে ঢাকা যাইতেছি, আই এম গোয়িং টু ঢাকা উইথ মাই ফাদার। আচ্ছা, বাই শব্দের অর্থ কি? বাই, বাই অর্থ দ্বারা। যেমন রিক্সা দ্বারা, বাই রিক্সা। রিক্সা দ্বারা, বাই রিক্সা। সিএনজি দ্বারা তখন কি হবে? বাই সিএনজি। গাড়ি দ্বারা তখন কি হবে স্যার? বাই কার। আচ্ছা, আমি রিক্সা দ্বারা স্কুলে যাই, তখন কি হবে স্যার? আই গো টু স্কুল বাই রিক্সা। আচ্ছা, আমি গাড়ি দ্বারা কক্সবাজার যাই, তখন কি হবে স্যার? আই গো টু কক্সবাজার বাই কার। আচ্ছা, আমি ট্রেন দ্বারা ঢাকা যাই, কি হবে বলো?
আই গো টু ঢাকা বাই ট্রেন। অন ফুট, অন ফুট অর্থ হচ্ছে পায়ে হেঁটে, অন ফুট অর্থ পায়ে হেঁটে। এই যে হাঁটতেছি এটাকে কি বলা হয়? অন ফুট। কি বলে? আচ্ছা, আমি পায়ে হেঁটে স্কুলে যাই তখন কি হবে স্যার? আই গো টু স্কুল অন ফুট। আমি পায়ে হেঁটে স্কুলে যাই, আই গো টু স্কুল অন ফুট। আমি পায়ে হেঁটে স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল অন ফুট। আবার আই ডোন্ট গো টু স্কুল অন ফুট। আচ্ছা, কাউকে যদি আমরা দয়া করে বলি দয়া করে স্কুলে যাও তখন কি হবে স্যার? দয়া করে ইংলিশ কি? প্লিজ। দয়া করে স্কুলে যাও, প্লিজ গো টু স্কুল। দয়া করে স্কুলে যাও, দয়া করে স্কুলে যেও না, প্লিজ ডোন্ট গো টু স্কুল। আবার প্লিজ ডোন্ট গো টু স্কুল। আর যদি বলি তোমার স্কুলে যাওয়া উচিত, উচিত ইংলিশ হচ্ছে শুড। উচিত ইংলিশ তোমার উচিত, ইউ শুড। তোমার স্কুলে যাওয়া উচিত, ইউ শুড গো টু স্কুল। আবার ইউ শুড গো টু স্কুল। আবার ইউ শুড গো টু। আচ্ছা, আর যদি বলি তুমি স্কুলে, তুমি কি স্কুলে যাও প্রশ্ন করি তখন কিভাবে করবো স্যার? নো। ডু ইউ গো টু স্কুল? বলো তো, ডু ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল। আবার ডু ইউ গো টু স্কুল? হ্যাঁ, আমি স্কুলে যাই, ইয়েস আই গো টু স্কুল। এখন যদি ডাব্লিউএইচ কোয়েশ্চেন করি তুমি কখন স্কুলে যাও, তখন প্রশ্ন করবো হোয়েন দ্বারা। কি দ্বারা? হোয়েন। বলো তো, হোয়েন ডু ইউ গো টু স্কুল? আবার হোয়েন ডু ইউ গো টু স্কুল?